আমরা কিন্তু 60 ফিট থেকে বেরিয়ে আসছি আগারগাঁর দিকে। আমরা কিন্তু এখন রেডিও সেন্টারের পাশ দিয়ে বেরিয়ে যাবো ভাই। আকাশটার ভিউ আসতেছে ভাই, অসাধারণ ভিউ, অস্থির ভিউ। তাহলে আকাশটার দিকে তাকায় দেখেন সবাই। এ পিছন থেকে পেপু পেপু বাদ দাও। এখানে পিছনে একটা জিনিস আছে, এটা সামনে সামনে সামনে, মানে পুরো বাংলাদেশে এনার মতো লোক মনে হয় একটাও নাই, বুঝছেন আলান ভাই? সামনে ওই যে একটা জায়গা, এই যে এত সুন্দর একটা রোড, একটা রোড এত সুন্দর এই রাস্তাটা করছে, এর ভিতর ওই যে একটা মাত্র বাড়ি আর একটা মাত্র দোকান। এই লোকটা যে কোনো মূল্যে তার জায়গা ছাড়ে নাই। আর এই জায়গাটা যদি ছাড়তো, এই জায়গাটা যদি ছাড়তো তাহলে কিন্তু এই রোডটা কিন্তু আরো সুন্দর হয়ে যায় না? কিন্তু মাঝখানে, রাস্তার মাঝখানে এই পাতাটা দেখতে পাচ্ছেন না, এখানে জায়গা নাই। মানে এই যে দেখছেন, আমরা এসে দাঁড়ালাম, এই সাইডটাই ওই বিষয়ে রোড, এই বিষয়ে রোড, মানে এই এই বাসাটা উনি জায়গা ছাড়ে না, দাবি ছাড়ে না, যে কোনোভাবে কেস সরকারের বিরুদ্ধে সে কিন্তু এই বাসাটা রেখে দিচ্ছে। এটা বুঝছেন? আর রাস্তাটা কত চওড়া না, এটা দেখছে কত চওড়া। যে কোনো, হ্যাঁ, যে কোনো মামলা মোকদ্দমা করে ইনি আর ওই জায়গাটা ছাড়া নাই। বাংলাদেশে মানে অন্য অন্য রাষ্ট্রে এরকম দেখা যায় রাস্তার মাঝখানে বাড়ি, তবে এই বাংলাদেশে আমি প্রথম দেখলাম এই জায়গায় রাস্তার মাঝখানে বাড়ি। ওই এটা বাসা, ওই ভিতরে বাসা, সাইডে দোকান দিয়ে বলছে বিটিআরসি ভবন। হ্যাঁ, এটা তো এখন অনেক দাম হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই অস্থির লোক আসতেছে। আর এখানটা আপনি টাকায় দেখেন, মনে হইতেছে কি মানে বিদেশি অন্য কোনো কান্ট্রি, তাই না? এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, এই আগারগাঁও। আর হচ্ছে গুলশান 2-এ গেলে, এইসব জায়গায় গেলে মনে হয় না যে বাংলাদেশে। এই জায়গার পরিবেশ গুলো খুব গুছালো আর খুব সুন্দর, যে কারণে মনে হয় কি অন্য কোনো রাষ্ট্রে আছে। এর ভিতরে এই পরিবেশ করা লাগবে। তোমার ক্যামেরা দেখলেই তো থাকবে, ক্যামেরা দেখলেই শান্তি হয় না? পুলিশ ধরে ক্যামেরা লাগিয়ে বেশি ধরে, হেলমেটটা পরে নেন। ক্যামেরা নিয়ে আসছে, দেখা যাক জিনিসপাতি আছে কিনা, না পাইলেই সোজা মামলা। গুলিস্তানে যাইতে হইব। তোমার মনে থাকার মতো অনেক কিছুই করছি ভাই, তারপরে তুমি তো মনেই রাখো না। তোমার আসতে